নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি মুড়ির গোলাপ জামুন। আর মুড়ি দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন হয় আপনারা নিজের হাতে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। আর দেখুন মিষ্টিগুলো কতটা সফট স্পঞ্জি হয়েছে, রসালো, একদম রসে টইটুম্বুর হয়ে আছে। আর এটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি। এখন একটা কেটে দেখাবো, প্লেটে নিয়ে নিচ্ছি। উপর থেকে একটু শিরা দিয়ে দেব। একটা ছুরি নিয়ে নিলাম। এবার দেখুন মিষ্টিটা ভিতরে কত সুন্দর রসটা ঢুকেছে। এই যে দেখুন, চাপ দিলেই রসটা বেরিয়ে এসছে। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। মুড়ির গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখন মুড়িগুলো এর মধ্যে নিয়ে নেব। আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেব, আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন, যেভাবে ভালো লাগে করে নেবেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। মুড়িগুলো একবারে হবে না, দুইবারে গুঁড়ো করে নেব। আমি সবগুলো মুড়ি গুঁড়ো করে নিয়েছি। আর আমাদের মুড়ি একদম মিহি করে গুঁড়ো হয়ে গেছে, সেজন্য আমি চেলে নেব না। তবে আপনাদের মুড়ি গুঁড়ো করার পরে যদি দেখেন একটু দানা দানা ভাব রয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই একটু চেলে নেবেন, না হলে মিষ্টিটা ভালো হবে না। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখানে নিয়েছি আমি গরুর দুধ। আর এই দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আবার কড়াইতে। আমি এখানে মোটামুটি 250 মতো হবে দুধ দিয়েছি। আমি দুধটাকে ভালো করে বলক তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এখন আমি মুড়ির গুঁড়ো অল্প অল্প করে দেব আর মিলিয়ে নেব। এখানে একবারে দেওয়া যাবে না, তাহলে আবার ডোটা বেশি শুকনো হয়ে যাবে। আর একটু দিয়ে দেব। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। যদি দেখি যে আর একটু লাগবে তাহলে দিয়ে দেব, আর না হলে এটা দিয়েই হয়ে যাবে। ডোটা অনেকটাই নরম আছে, তাই আমি আর অল্প একটু দিয়ে দেব। এখন আর লাগবে না, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন সুন্দর একটা ডো কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ডোটা আরো অনেকটাই শক্ত হয়ে যাবে। ডোটা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে আগের থেকে। আর এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে। যদিও মিষ্টিগুলো মুড়ি দিয়ে বানাচ্ছি, আপনারা খেয়ে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কি বাজার থেকে কেনা না ঘরে বানানো। আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। প্রথমে একটু মিশিয়ে নেব। আপনারা যদি শুধু মুড়ি দিয়ে মিষ্টিটা বানান তাহলে কিন্তু এখানে বেকিং পাউডারটা না দিলেও চলবে। তবে আমি এখানে অল্প একটু নেব ময়দা, তার জন্য একটু বেকিং পাউডার দিয়েছি। ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা দিলে কি হবে, আপনারা যখন মিষ্টিগুলো ভাজবেন তখন ভেঙে যাওয়ার ভয়টা থাকে না, খুব সুন্দর করে ভাজাটা হয়ে যায়। তবে আবার ময়দা বেশি দেওয়া যাবে না, তাহলে আবার মিষ্টিগুলো কিন্তু একদম সফট হবে না, একটু শক্ত হয়ে যাবে। তাই যতটুকু দিয়েছি এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এখন আমি খুব ভালো করে মেখে নেব। আর ডোটা এখনো হালকা গরম আছে। আমি খুব ভালো করে এভাবে মেখে নেব, একদম সফট করে, যেন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। আমি 10 মিনিট লাগিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর হাতটা ধুয়ে নিয়েছি। এবার আমি 2 হাতে ঘি লাগিয়ে নেব। এখন আমি শেপ দিয়ে দেব। ডোটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। দেখুন একদম সফট হয়ে গেছে মাখানোর পরে। আমি প্রথমে 1 হাতে গোল করে নিয়েছি, এবার 2 হাত লাগিয়ে গোল করে নেব। এই যে দেখুন একটা বানিয়ে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি, তার সঙ্গে 2টা এলাচ থেতো করে দিয়েছি।
এখন কড়াইতে দিয়ে দেব। এই বাটি মেপে আমি জলটা দেব। আমি 1 বাটি চিনির সঙ্গে 1.5 বাটি জল দেব। এই শিরাটা বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু শিরাটা ঢুকবে না ভালো করে। এখন আমি ভালো করে জাল করে নেব। শিরাটাকে 10 মিনিট জাল করে নিয়েছি। আর 10 মিনিট জাল করার পরে দেখবেন শিরার মধ্যে একটা চটচটে ভাব চলে আসবে, তখনই কিন্তু শিরাটা নামিয়ে নিতে হবে। আর এখানে কোনো তারতার হওয়ার দরকার নেই, এই মিষ্টি বানানোর জন্য শিরাটা এরকম থাকলেই হবে। এবার এটা আমি নামিয়ে সাইডে রেখে দেব। শিরাটা ঢেকে রেখে দেব যেন ঠান্ডা না হয়। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি 2 বারে ভেজে নেব মিষ্টিগুলো, আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না। এখন কড়াইটা ধরে একটু এভাবে ঘুরিয়ে দেব। এক মিনিট পর এখন আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে দেব। খুব হালকা হাতে নাড়তে হবে। প্রথম অবস্থাতে মিষ্টিগুলো খুব নরম থাকে, বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, আর এইভাবেই নেড়ে যাচ্ছি অনবরত। নাড়ানোটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সব দিক থেকে কালারটা ঠিকঠাকভাবে আসবে না। আর এখন কিন্তু হালকা কালার আসতে শুরু হয়ে গেছে। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখুন এবার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি তুলে নেব। আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। বাকি মিষ্টিগুলো আমি সেম ভাবে ভেজে নেব। আমাদের সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। আর শিরা কিন্তু এখনো গরম আছে, আমি ঢেকে রেখে দিয়েছি। এখন একটা একটা করে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। যদি আপনাদের শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এবার আমি ভালো করে রস দিয়ে চুবিয়ে দেব। এখন আমি শিরাতে রেখে দেব 30 মিনিটের জন্য। আবারও ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নেব। আর দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। আর প্রথমে কিন্তু মিষ্টিগুলো ভেসে ছিল, এখন কিন্তু শিরাতে ডুবে আছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যখন মন চায় এই মিষ্টিটা বানিয়ে খেতে পারবেন, খুব ঝটপট হয়েও যায়। এখন একটা কেটে দেখাবো, প্লেটে নিয়ে নিচ্ছি। উপর থেকে একটু শিরা দিয়ে দেব। একটা ছুরি নিয়ে নিলাম। এবার দেখুন মিষ্টিটা ভিতরে কত সুন্দর রসটা ঢুকেছে। এই যে দেখুন চাপ দিলেই রসটা বেরিয়ে এসছে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।